বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير। কোরআনুল কারীমের সূরাতুল মুলক প্রথম নাম্বার আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার সমস্ত রাজত্বের মুলকের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন জনগণ, দুনিয়ার কোন মানুষ রাজত্বের মুলকের ক্ষমতার মালিক হতে পারে না। সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতের দলিল দিয়ে আমরা পেয়ে গেলাম। এবার একটু চিল্লায় বলেন তো, সমস্ত রাজত্বের মুলকের মালিক যিনি, তিনি কে? আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আমার কেন জানি মনে হল এই যুবক বন্ধুগুলাকে দেখে বর্তমানে আপনি আমার অবস্থা এমন হয়ে গেছে, গুনার মধ্যে আমরা সবাই জর্জরিত। কম বেশি সবার গুনাহ বলেন আছে না নাই? আসুন গুনাহ সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন গুনাহ করে, যে অবস্থা থেকে গুনাহ করে, ওই স্থান, ওই জায়গাটা তার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায়, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে জমিন। বলুন তো কি? যারা গুনাহ করবে একটু মনোযোগ সহকারে, ইখলাসের নিয়তে, দিলের কান লাগায়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বয়ানগুলো, কোরআনের আয়াত যারা দিলের কান লাগায়া যারা শ্রবণ করবে, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি। সুবহানাল্লাহ। দিলের কান লাগায়া শুনলে আল্লাহ কি করেন? রহম করেন। কে বলেন? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আয়াত যারা শ্রবণ করবে, কোরআন যারা শ্রবণ করবে, মনোযোগ সহকারে যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করেন, দয়া করেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কোরআন শুনলে আল্লাহ তাআলা রহম করেন, কিন্তু সরাসরি কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আল্লাহ বলেন আমি তাদের ঈমান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? এই সবাই বলুন, ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে আল্লাহ বলেন আমি তাদের ঈমান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন শুনলে আল্লাহ রহম করেন, দুই নাম্বার কোরআনের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায়া দেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ আছে? একটু খেয়াল করেন, মানুষ গুনাহ করলে এক নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াত দলিল দিয়ে তিনি বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। প্রত্যেকটা মানুষের গুনার বিরুদ্ধে জমিন সাক্ষী দাঁড়ায়া যাবে। যেই জমিনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বসে শুয়া গুনাহ করছে, এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুনার বিরুদ্ধে সাক্ষীর ব্যাপারে এবার আল্লাহ বলেন, এই যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা একটু খেয়াল করুন তো, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কারো কম কারো বেশি, বলেন আছে না নাই? আল্লাহ বলেন কমসে কম প্রত্যেকটা মানুষের গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। বলেন কয়টা? তাহলে 1 নাম্বার সাক্ষীর নাম কি বললাম? জমিন। মনে থাকবে? আপনাদের ধ্যান আছে এদিকে? এবার লক্ষ্য করুন 2 নাম্বার সাক্ষী দলিল সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন বান্দা বান্দিরে, তোর সমস্ত গুনার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন تشهد أرجلهم بما كانوا يكسبون। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াত দলিল দিয়ে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার তোমাদের গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে তোমার 2 হাত। এখানে যারা আছেন বলেন তো হাত আছে না নাই? এই হাত দিয়ে আপনি কোন কোন অপরাধ করেছেন? এই হাতের মাধ্যমে আপনি হালাল কাজ করেছেন না হারাম কাজ করেছেন? এই হাত আপনি কোথায় স্পর্শ করেছেন? এটা কি হালাল ছিল না হারাম ছিল? আপনি কোন কাজে ব্যয় করেছেন? এই হাত একদিন সব আল্লাহর সামনে এক এক করে সব প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন 3 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা জানায় দেন সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতে, একই আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন 3 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে তোমার 2 পা। পা আসেনি? আছে, পা আছে। এই পা দিয়ে আপনি হেঁটে হেঁটে কোথায় গিয়েছেন? কোরআন শোনার জন্য তাফসীর মাহফিলে আসছেন কিনা? আজান শুনে মসজিদে গিয়েছেন কিনা?
আপনি এই পা দিয়া হেঁটে হেঁটে কোথায় গিয়েছেন, কোন সময় গিয়েছেন? এই পায়ের মাধ্যম দিয়া হেঁটে হেঁটে গুনার কাজে গেলেন কিনা, নাটকের মঞ্চে, যাত্রা পাড়ায়, সিনেমা হলে গিয়েছিলেন কিনা? এই পায়ের মাধ্যম দিয়া কখন কোন সময় কোন গুনার কাজ করেছেন? এই পা একদিন এক এক করে সব প্রকাশ করে দিবে, সব বলে দিবে আল্লাহর সামনে। আপনি আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এবার বলেন তো, বুঝে থাকলে এক নাম্বার সাক্ষী দাঁড়াবে কে? জমিন সবাই মুখস্থ করে। আমি 8টা সাক্ষীর কথা এক এক করে বলবো, এর ভিতরে হুজুর চলে আসবে, বয়ান ছেড়ে দেব। 1 নাম্বার বলেন, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে কে? জমিন। 2 নাম্বার সাক্ষী দাঁড়াবে কে? হাত। 3 নাম্বার সাক্ষী বিরুদ্ধে দাঁড়াবে কে? পা। গেল কয়টা? হাত যখন কথা বলবে, পা যখন কথা বলবে, কিছু না ফরমান মুশরিকরা তখন বলবে, সেদিন তেরিং বেরিং করবে, বলবে হায় আমার তো মনে নাই হাত কিভাবে কথা বলে, পা কিভাবে কথা বলে, জমিন কিভাবে কথা বলে। সেই দিন আল্লাহ কঠিন আওয়াজ দিয়া তিনি বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমান গুলাকে ধর ধর ধর, এদেরকে ধরে এদের জবান বন্ধ করে দেন, এদের আওয়াজগুলাকে বন্ধ করে দেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কঠিন হুঙ্কার দিবেন, সাথে সাথে আল্লাহ পাক আপনি আমার জবানগুলাকে বন্ধ করে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী দাঁড় করায় রাখছেন। সূরাতুল ইনফিতারের 11 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ এবার বলেন, বান্দা জমিনের সাক্ষীর ব্যাপারে তোমার নড়চড়, হাতের সাক্ষীর ব্যাপারে তোমার নড়চড়, পায়ের সাক্ষীর ব্যাপারে তুমি দুর্বল। এবার আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন 4 নাম্বার সাক্ষী। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরে, কখন কোন সময় কিভাবে তুমি গুনাহ করছো, কোন অবস্থায় গুনাহ করেছো, এটা কি দিন ছিল না রাত ছিল, এটা কি সকাল ছিল না সন্ধ্যা ছিল, কোন মুহূর্তে কিভাবে তুমি গুনাহ করছো। তোমার 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা লাগায়া দিলাম, 2 জন সম্মানিত লেখক আছেন। তুমি যা বলো, তুমি যা করো, কোন সময় কিভাবে করো, প্রত্যেকটা রেকর্ড করা হয়, লিপিবদ্ধ করা হয়। এবার বলেন তো, আমার বিরুদ্ধে, আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আমার হাত, আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আমার নিজের 2 পা, আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে জমিন, যেই জমিনের মধ্যে থাকা অবস্থায় নাফরমানি করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা কি বোঝা যায়? এবার লক্ষ্য করুন, 4 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে আপনি আমার এই 2 কাঁধের সম্মানিত লেখকরা, সব লিখছেন, সব রেকর্ড হচ্ছে। এবার লক্ষ্য করুন তো, এখানে অনেক ক্যামেরা জমা হয়েছে, ভিডিও হবে, ভিডিও হচ্ছে। বলেন তো, আজকের এই মাহফিলটা ভিডিও ধারণ করার পরে, অডিও হোক আর ভিডিও হোক, 1 বছর পরে বলেন তো এই ভিডিওটা দেখা সম্ভব কিনা? আল্লাহ বলেন,
কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পরিমাণ যারা নেক আমল করবে, সরিষা পরিমাণ যারা নেক আমল করবে, এটা ভিডিও ধারণ করা হয়ে গিয়েছে, রেকর্ড করা হয়ে গেছে। রব্বুল আলামিন তাদেরকে ভিডিও রেকর্ডটা নেক আমলটা একদিন হাসরের মাঠে আল্লাহ পাক তাকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা থেকে যারা পরিমাণ, সরিষা পরিমাণ যারা পাপ করেছে, যারা গুনাহ করেছে, ওই গুনাহগুলাও রেকর্ড হয়ে গেছে। ওই গুনাহগুলাও মানুষকে দেখানো হবে, স্পষ্ট দেখানো হবে। স্পষ্ট কেমন দেখানো হবে? মানুষেরা দুনিয়ার জমিনে আয়নার সামনে দাঁড়ালে যেমন তার চেহারা স্পষ্ট দেখতে পায়, ঠিক তেমনি হাসরের মাটি আল্লাহ ভিডিও ধারণ রেকর্ড গুলা তার হাতে উঠাইয়া দিবেন। সে কখন, কোন সময়, কিভাবে পাপ করলো, কিভাবে গুনাহ করলো, প্রত্যেকটা গুনাহ সে নিজ চোখে দেখতে পারবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। সেদিন কঠিন মুসিবতের দিন, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ভাই ভাইকে সাহায্য করতে পারবে না, মা তার সন্তানকে সাহায্য করতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে। সেদিন কেউ কারো আপন হবে না। সেই মুসিবতের দিন কেউ কাউকে সাহায্য করতেও পারবে না। এই জন্য আমার বন্ধু, আমার পর্দার আড়ালের অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, আমাদের মধ্য দিয়ে অনেক গুনার কাজ হয়ে যায়। এই গুনাহ হতে পারে মিথ্যা কথার গুনাহ, এই গুনাহ হতে পারে পরকীয়ার গুনাহ, এই গুনাহ হতে পারে অন্যের হক নষ্ট করার গুনাহ, এই গুনাহ হতে পারে বেনামাজিদের গুনাহ, নামাজ না পড়ে। এখানে অনেক মানুষ আছে সারা রাত নামাজ, সারা রাত বয়ান শুনবে, এই মাঠের বয়ান শেষ পর্যন্ত শুনবে, এমন ভাবে গিয়া ঘুম দিবে, ফজরের নামাজ পড়বে না। আসেনি? আসলে এরকম মানুষ নাই? নাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম মানুষ নাই? মাহফিল কমিটি সুন্দর করে প্রতি বছর মাহফিল করে, জাক জমট ভাবে মাহফিল করে, দারুণ দারুণ বক্তাও দাওয়াত দেন, কিন্তু দেখা যায় মাহফিল শেষ, ফজরের নামাজের খবর নাই। বলেন আছে না নাই? আচ্ছা বলুন তো, আপনি যে নামাজের টেনশন, নামাজ না পড়ে যে আপনি ঘুমায়া যান, এমন অত হতে পারে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে আছেন, এমন ঘুমাইছেন সকালবেলা আর উঠতে পারেন নাই, জোহরের নামাজের সময় এলান হয়ে গেল, অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই। হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ঘুম বাংলে সকাল, ঘুম না বাংলেই পরকাল। তাহলে আমার বাবারা বন্ধুরা যে কথা বলছিলেন, এক এক করে 8টা সাক্ষীর ব্যাপারে বলবো। এবার বলুন তো গুনার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে কে? জমিন। 2 নাম্বার দাঁড়াবে বলেন কে? হাত। 3 নাম্বার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে 2 পা। 4 নাম্বার দাঁড়ায় যাবে 2 কাদের সম্মানিত লেখক। মনে থাকবে? কয়টা গেল? এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার সাক্ষীর ব্যাপারে দলিল দিচ্ছেন। সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াত আল্লাহ পাক দলিল দিচ্ছেন। এবার আল্লাহ বলেন 5 নাম্বার সাক্ষী তোমার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন হাত্তা أبصارهم وجلودهم بما كانوا يعملون। কোরআন শুনলে খারাপ লাগেনি? এই কোরআনের আয়াতের কথাগুলা কার? এই কোরআনের সমস্ত আয়াতের কথাগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার সাক্ষী তোমার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে তোমার 2 কান। বলেন তো এখানে যারা আছেন কান আছে না নাই? কে আছেন কানে শোনেন না? হাত উঠান তো। আছেন কেউ? কেউ নেই। এই যুবক বন্ধুরা তোমাদেরকে লক্ষ্য করে বলি, এই কানের মধ্যে হেডফোন লাগায়া কোন মেয়ের সাথে কথা বলছো, কোন বেগানা নারীর সাথে কথা বলছো, এই কানের মাধ্যম দিয়া তুমি কোন শিল্পীর গান শুনছো, এই কানের মাধ্যমে যখন যেই সময় কিভাবে গুনাহ করছো, আল্লাহ বলেন
দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, দুনিয়ার কাউকে লাগবে না। আল্লাহ জানায় দেন, যেই কানের মাধ্যমে তুমি গুনাহ করলা, ওই কান তোমার বিরুদ্ধে চলে যাবে, ওই কান তোমার বিরুদ্ধে আমি আল্লাহর সামনে তোমার গুনাহ সব প্রকাশ করে দিবে। এবার একটু জীবনের সাথে মিলান, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, হাই হাই কি আফসোস, আমার কান আমার বিরুদ্ধে চলে যাবে, আমি আমার এই কান দিয়া কি শুনলাম, আমি আমার এই কান দিয়া কখন কোন গুনাহ শুনলাম, কখন কোন পাপ করলাম। নিজের বউয়ের সাথে এক মিনিট কথা বলতে চাই না, বাবি ফোন দিলে পরে আর ফোন ছাড়ে না। আসেনি এরকম রোগ? আসেনি? তবে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে একদমই নাই। আছে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে, হুজুর আছে এরকম? এক মুরব্বি বলতেছে ভরা ভরা, মানে ভরপুর নাকি? বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, পরকীয়া নামক যেই গুনাহ, নিজের বউয়ের কথা এত ভালো লাগে না, অন্যের বউয়ের কথা শুনতে যত ভালো লাগে, ঠিক কিনা? নিজের বউয়ের সাথে 5 মিনিট কথা বলে না, অন্যের বউয়ের সাথে ঘন্টার ঘন্টা কথা বলতে মজা পায় এমন যুবক বলেন আছে না নাই? এবার লক্ষ্য করেন, বাংলাদেশে এমন ইতিহাস দেখেছি, 2 বাচ্চার মা 3 বাচ্চার মা মোবাইলের মাধ্যমে হিজরত করে চলে যায়। আসেনি? হিজরত বুঝেন? হিজরত বর্তমানে এমন অবস্থা হয়েছে, একবারে বুড়া বেটি মোবাইলে দেখে নাই, ফেসবুকের মাধ্যমে মেসেজ হয়েছে, কথা হয়েছে মোবাইলের মাধ্যমে। বিয়ের আগে কাম যা সারা সব শেষ। ছেলেটা যখন বিয়ে করতে রাজি হয় না, তখন খেতা বালির যা আছে সব নিয়ে ছেলের বাড়িতে হাজির। আসেনি? আসেনি? এরকম ঘটনা আসেনি? অভাব নেই। এ আমার বন্ধু, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, একটু খেয়াল করে শুনবেন। এই কানের মাধ্যমে আপনি কি কি শুনছেন, কি কি করেছেন, এই কান একদিন সব বলে দিবে, সব স্পষ্ট আল্লাহর সামনে গুনাহ পাপ প্রকাশ করে দিবে। পৃথিবীতে আপনি আমার এমন এমন গুনাহ আছে, আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানতো, আমার মা সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার ব্যাপারে যদি আমার বাবা জানতো, আমার বাবা পরিচয় দিত না। কিন্তু আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার তোর বন্ধু বান্ধব মা বাবা জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানার পরেও কিন্তু তোকে বান্দা হিসাবে অস্বীকার করি না। এই বান্দা, আমি দুনিয়াতে এমনও মানুষ সৃষ্টি করলাম, যেই মানুষগুলা দেখতে কান আছে কিন্তু কান দিয়া শোনে না। আছে না নাই? আছে কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কান দিয়েছেন, এই কানের মাধ্যমে শুনতেও পাই। তাহলে 5 নাম্বার সাক্ষী গুনার বিরুদ্ধে বলেন দাঁড়ায় যাবে কে? 2 কান। আছে তো? কান আছে তো? মনে থাকবে, মনে থাকবে, ওয়াজ কি মনে থাকবে? এবার আসুন 6 নাম্বার। ওকে, শেষ করে দেব। তাহলে 6 নাম্বার এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার সাক্ষী দাঁড় করায় রাখছেন কোরআনুল কারীমে দলিল। এই বন্ধু, এই বাবারা শুনেন, প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে দলিল দিচ্ছে কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি জানায় দেন 6 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে তোমার গুনার বিরুদ্ধে। আল্লাহ বলেন শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন 6 নাম্বার সাক্ষী আপনি আমার গুনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কখন কোন সময় কি পাপ করলাম, আল্লাহ বলেন 6 নাম্বার তোর গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোর 2 চোখ। চোখ আসেনি? এই চোখের মাধ্যমে আপনি কোন কোন গুনাহ করলেন, কখন কোন সময় কিভাবে কোন অবস্থায় গুনাহ করলেন। এই চোখ দিয়ে আপনি কাকে দেখলেন, এই চোখের দ্বারা কত পরনারী বেগানা নারীদেরকে দেখলেন, তাকালেন। এই চোখের মাধ্যম দিয়া কত নর্তকীদের নাচ দেখলেন। এই চোখের মাধ্যম দিয়া কত উলঙ্গ ছবি যুবকেরা দেখলাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে, রাতের অন্ধকারে ঘরের ভিতরে দরজা লাগায়া লাগায়া তুমি গোপনে গোপনে ভিডিও দেখছো, নর্তকীদের নাচ দেখছো, বেগানা নারীদেরকে দেখছো, উলঙ্গ ছবিগুলা দেখছো। দুনিয়ার কেউ জানতো না, তুমি ভাবতা কেউ জানে না, কোনো সাক্ষী নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তুমি তোমার যেই চোখ দিয়া তুমি গুনাহ দেখছো, তুমি তোমার যেই চোখের মাধ্যমে গুনাহ করছো, এই চোখ একদিন এক এক করে তোর সমস্ত পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো বন্ধু হবে না। এই জন্য পর্দার আড়ালের আমার মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলি, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাদেরকে বলি, এই পাপ আমরা অঙ্গের দ্বারা যে পাপ গুনাহ করলাম, প্রত্যেকটা পাপ কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি কি তোকে কোরআন দেখার জন্য কি আমি তোকে 2টা চোখ দেই নাই? আমি আল্লাহ কি আমার দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোকে কি আমি আল্লাহ 2টা চোখ দেই নাই? আমি আল্লাহ কি তোকে কথা বলার জন্য কি আমি আল্লাহ জিহ্বা দেই নাই? আল্লাহ কোরআনের আয়াত দিয়া বলেন, আমি আল্লাহ কি তোকে দয়া করে চোখ দেই নাই? আল্লাহ বলেন আলাম ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি চক্ষু দেই নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখার জন্য কি 2টা নয়ন দেই নাই?
আল্লাহ তাআলা কথা বলার জন্য সুন্দর জিহ্বা দিয়েছেন। প্রধান আকর্ষক প্রিয় বড় ভাই কারি সাহেব আমার দাস সাহেব চলে আসছেন। আসলে অলরেডি 6টা কথা বলছে, বাকি 2টা বাকি আছে। কথা লম্বা করব না। আল্লাহ পাক যদি আবারও কখনো দেখা হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে এই কথাগুলা আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।